বাড়িতে একবার যদি এই মিষ্টিটা সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। আজকে তৈরি করব আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুবই বিখ্যাত একটি মিষ্টি, ক্ষীরের সন্দেশ। এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি একটু পানিটা দিয়ে একটু নেড়ে নিলাম। আর একটু পানি লাগবে, আমি আরও একটু পানি এখন দিয়ে নিব। এখানে টোটাল আমি পানি দিয়েছি 1/3 কাপ। খুব ভালো মতো মিশিয়ে এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এটার কি কাজ পরে আমি অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি। এখন অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা ভিনেগার, মিশিয়ে রেখে দিচ্ছি। চুলায় একটি হাঁড়িতে নিয়ে নিলাম 2 লিটার গরুর দুধ। এখন দুধটাকে আমি খুব ভালো মতো ফুটিয়ে নিব। দেখুন দুধটা ফুটে উঠছে। খুব ভালো মতো ফুটে উঠলে আমি চুলা বন্ধ করে দিব। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই গুলিয়ে রাখা ময়দার পানি। খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিলাম। এটা ছানাটাকে খুব নরম করবে, সেই সাথে ছানার পরিমাণটাও বৃদ্ধি করবে। এখন পানিতে মিশিয়ে রাখা সেই ভিনেগার আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে দিতে হবে আর হালকা হাতে নেড়ে নিতে হবে। চুলা কিন্তু বন্ধ আছে, এভাবে হালকা হালকা করে নেড়ে নিতে হবে। তাড়াহুড়া করার কোনো দরকার নেই। দেখুন ছানা এবং পানি আলাদা হয়ে গেছে, হলুদ পানি বের হয়ে গেছে। এখন আমি ছানাটাকে ছেঁকে নিব। ছানা ছেঁকে নেওয়ার পর আমি নর্মাল পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি একটু চেপে নিয়ে এইভাবে কাপড়ে মুড়িয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ছানাটাকে বের করে নিচ্ছি। দেখুন ছানার পরিমাণটা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। এখন আমি ছানাটাকে হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে মেখে নিব বেশ কিছুক্ষণ। দেখুন এইভাবে ছানাটাকে মেখে নিতে হবে। ছানাটা ভালো মতো মেখে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা দিয়েও আমি খুব ভালো মতো ছানাটাকে আরও বেশ কিছুক্ষণ মেখে নিচ্ছি। চিনিটা অবশ্য আপনারা পরেও ব্যবহার করতে পারবেন, তবে আমি আগেই চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান দিয়ে আমি ছানাটাকে দিয়ে দিলাম। ছানাটাকে এখন আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। চিনি থেকে পানি বের হয়ে ছানাটা বেশ নরম হয়ে যাবে। এই পানিটা শুকিয়ে নিতে হবে। চুলার তাপটা কিন্তু লো মিডিয়ামে থাকবে, তা না হলে ছানা কিন্তু পুড়ে যেতে পারে। অনবরত নেড়ে ছানাটাকে রান্না করে নিতে হবে। ছানাটা রান্না হয়ে গেছে। এখন একটি পাত্রে আমি বেকিং পেপার দিয়ে তাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন ছানাটা তুলে নিয়ে সেট করে নিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে আমি ছানাটাকে তুলে নিয়ে সেট করে নিচ্ছি। এভাবে সেট করে নেবেন। চেপে চেপে আমি ছানাটাকে সেট করে নিচ্ছি। ছানাটা সেট করা হয়ে গেছে। এটা ঠান্ডা হোক। এখন আমি আবারও চুলায় একটি প্যান দিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি আর সামান্য একটু পানি দিয়ে আমি একটু ক্যারামেল তৈরি করে নিব।
এখন সন্দেশের জন্য ক্ষীর তৈরি করব। চুলার তাপটা লোতে থাকবে। চিনির পানিটা ফুটে উঠেছে, আস্তে আস্তে ক্যারামেলের রং আসছে। ঘন ঘন নাড়তে হবে। একটু ভালো কালার আসলে আমি এতে যোগ করে দিব দুধ। কালার এসে গেছে, এখন আমি 1 লিটার দুধ এই ক্যারামেলে ঢেলে দিচ্ছি। তারপর এভাবে নেড়ে নিতে হবে। তাহলে এই দুধের যেই ক্ষীরটা তৈরি হবে, ক্ষীরটায় সুন্দর একটা ব্রাউন কালার আসবে। তবে আপনারা চাইলে ক্যারামেলটা নাও দিতে পারেন। আমি ক্ষীরের ভিতরে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে হবে। দেখেন সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে। ক্ষীরটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন, আমি খুব বেশি পাতলা রাখবো না, আবার খুব বেশি ঘনও করব না। আমার ক্ষীরটা প্রায় রেডি হয়ে গেছে। আর সাইডে যে শুকায় গেছে ক্ষীরগুলা, ওগুলা কিন্তু টেনে এর ভিতরে দেওয়া যাবে না, তাহলে শক্ত শক্ত থাকবে, ভালো লাগবে না খেতে। আমার ক্ষীরটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন সেট করে রাখা সন্দেশের উপর আমি এই ক্ষীরটা বিছিয়ে দিচ্ছি। এভাবে চামচের সাহায্যে বিছিয়ে দিচ্ছি। আপনারা অবশ্য চাইলে ক্ষীরটাকে আরও একটু পাতলা রাখতে পারেন, তবে বেশি পাতলা হলে কিন্তু সেট করা মুশকিল হয়ে যাবে। আমি সবটুকু ক্ষীর খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি। সেট করা হয়ে গেছে, এখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। প্রায় 3 ঘন্টা পর আমি ক্ষীরের সন্দেশটাকে বের করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে সন্দেশটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। খুব সুন্দর করে আমি সন্দেশটাকে এখন টুকরো করে নিচ্ছি। প্রতিবার কাটার পর ছুরিটাকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। প্রতিবারই এভাবে ছুরিটাকে ধুয়ে নিতে হবে, তা না হলে কাটার সময় সন্দেশটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আবার একটু ধুয়ে নিয়ে এই সাইড করে নিচ্ছি, আবারও কেটে নিচ্ছি। এইভাবে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি। আজকে যে পরিমাণ ছানা নিয়েছি তাতে 9টি বড় সাইজের ক্ষীরের সন্দেশ তৈরি হয়ে গেল। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন অসাধারণ দেখতে হয়েছে। এই সন্দেশগুলো দেখতে যেমন চমৎকার, খেতেও ততোধিক সুস্বাদু। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন একবার এই সন্দেশ খেলে দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছে করবে না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।